পিএসজির বিপক্ষে ইন্টার মিয়ামির এই ম্যাচটা আমার কাছে মনে হয় ইন্টার মিয়ামির ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ। আর আমি মনে করি যে এই ম্যাচে ইন্টার মিয়ামির হারানোর মতো কিছুই নেই, কারণ পিএসজি বর্তমান বিশ্বের সেরা ক্লাব। গত সিজনে তারা ট্রেবল উইন করছে, আর আপনি ইন্টার মিয়ামিকে এমএলএসের সেরা ক্লাবও বলতে পারবেন না। আর পিএসজির বর্তমান যে স্কোয়াড, সেই স্কোয়াডের সাথে ইন্টার মিয়ামির স্কোয়াডেরও কোনোভাবেই তুলনা চলে না। তবে ইন্টার মিয়ামি চাইলেই কিন্তু গত রাতে বোটাফোগো এবং পালমেরাসের ম্যাচটা থেকে একটা ইন্সপাইরেশন নিতে পারে, কারণ যেই পালমেরাস গ্রুপ পর্বের ম্যাচে ইন্টার মিয়ামির বিপক্ষে ড্র করতে কষ্ট হয়ে গেছিল, সেই পালমেরাস বোটাফোগোকে হারিয়ে দিয়েছে। যেই বোটাফোগো আবার গ্রুপ পর্বের ম্যাচে পিএসজিকে 1-0 গোলে হারিয়ে দিছে। ফুটবলে ভাই যে কোনো কিছুই সম্ভব। আপনি ফেভারিট হয়ে মাঠে নামতেই পারেন, কিন্তু প্রতিপক্ষ যদি ভালো ফুটবল খেলে, টিম গেম খেলে, তাহলে রেজাল্ট যে কোনো কিছু হতে পারে। তাই তো আজকের ম্যাচে আসলে হতাশ হওয়ার মতো কিছুই নেই, ইন্টার মিয়ামির হারানোর মতো কিছুই নেই। পিএসজি কিন্তু ক্লাব বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার, এই কথাটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ইন্টার মিয়ামি যতটা পজিটিভ ফুটবল খেলতে পারে, যতটা ভালো ফুটবল খেলতে পারে, ততটাই হবে ইন্টার মিয়ামির জন্য পাওনা। আর দিন শেষে রেজাল্ট যাই হোক, লিওনেল মেসির ফুটবল থেকে হারানোর মতো কিছুই নেই, কারণ লিওনেল মেসি ইতিমধ্যেই তার ফুটবল ক্যারিয়ার একদম স্বয়ং সম্পূর্ণ করে ফেলছেন। ধন্যবাদ সবাইকে।